স্পষ্ট কথা, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে আছে, 2025 সালেও যারা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে, এই মসজিদ থেকে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ, যদি পারে মিলাদুন নবীর বিপক্ষে একটা রেফারেন্স তারা আমাদের সামনে আনুক। জীবনে কোনোদিন মসজিদে খুতবা দেব না, ইমামতি করব না, কিছুই করব না, ঘরের কোনায় বসে থাকবো। ডাইন হাত তুলে বলেন ঠিক কিনা? আমি গবেষণা করে দেখেছি, বিখ্যাত ইমাম, যারা জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকিহ, এই ধরনের মহান মহান ইমামেরা কিতাবের মধ্যে নবীর মিলাদের কথা লিখে গিয়েছেন, বলে গিয়েছেন, উৎসাহ দিয়ে গিয়েছেন। আজকের এই স্বাধীন সোনার বাংলায় রবিউল আউয়াল মাস আসলে এক ধরনের নবীর দুশমন, নবীর চূড়ান্ত দুশমনেরা নবীর মিলাদের প্রোগ্রাম দেখলে বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়। ডাইন হাত তুলে বলেন ঠিক কিনা? এই 2025 সালে স্পষ্ট ফতোয়া, নবীর মিলাদ চলতেই থাকবে। যারা নবীর মিলাদের পক্ষে আছেন দুই হাত তুলে বলেন ঠিক কিনা? মিলাদ কি এই মসজিদে চলবে না বন্ধ হবে? এটা কি আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? ইমাম তিরমিজি, যিনি জগৎ বিখ্যাত ইমাম, যিনি লিখেছেন তিরমিজি শরীফ, যিনি লিখেছেন শামায়েলে তিরমিজি, এই কিতাবের মধ্যে তিনি একটা অধ্যায় লিখে গিয়েছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী। মূল কিতাব আমার ঘরে আছে, আমার লাইব্রেরিতে আছে। তিনি লিখেছেন এই অধ্যায়ের মধ্যে যত আলোচনা হবে সব আলোচনার মূল আলোচনা নবীর মিলাদের আলোচনা। ইমাম বুখারী, যার বুখারী শরীফ যদি কেউ না পড়ে সে কোনোদিন মসজিদে ইমামতি করতে পারে না, মাদ্রাসায় শিক্ষকতা করতে পারে না, মুহাদ্দিস হতে পারে না, মুফতি হতে পারে না, আলেম হতে পারে না, পীর হতে পারে না, কিছুই হতে পারে না। তিনি তার বুখারী শরীফের জিলদে সানি দ্বিতীয় খণ্ডের মধ্যে স্পষ্ট ভাষায় নবীর মিলাদের চমৎকার ঘটনা আলোচনা করে গিয়েছেন। যদি নবীর প্রতি ভক্তি থাকে, জীবনটা কুরবান করে সর্বোচ্চ আওয়াজে বলেন মারহাবা। ও ভাইরা বাবারা, নবীর একজন চাচা ছিল, নাম হলো আবু লাহাব, যার নামে কোরআনে একটা সূরা আল্লাহ তারে গালি দিয়েছে, লানত দিয়েছে। এই আবু লাহাব বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। তার কবরের মধ্যে জাহান্নামের আগুন 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 আগুন। নবীর আরেক চাচা হযরতে আব্বাস, তিনি রাত্রের বেলায় স্বপ্ন দেখলেন তার ভাই আবু লাহাবকে, যেমন আপনার পরিবারের কেউ মারা গেলে আপনি তার স্বপ্ন দেখেন, দেখেন না? আপনারা শুনতেছেন কথা? বিরক্ত লাগতেছে? এগুলো শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আপনি কই যাবেন? মরণে নবী লাগবে, কবরে লাগবে, হাসরে লাগবে, মৃত্যুর সময় লাগবে, জান্নাতে নবীকে লাগবে, সব সময় নবীরে লাগবে। ডাইন হাত আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। স্বপ্নের মধ্যে হযরতে আব্বাস আবু লাহাবরে বলে, ভাই আপনার কবরের কি অবস্থা? আবু লাহাব বলে, আমার কবরের অবস্থা ভালো না, জাহান্নাম জাহান্নাম। বলে কেন কেন কেন? বলে আমার জন্য জান্নাতে যাওয়ার একটা সুযোগ ছিল, আমার ভাতিজা নবী ছিল, আমার এই কপাল খারাপ, আমি নবীকে মানি নাই। ভাতিজা মনে করে তাকে অবহেলা করেছি, তাকে মানি নাই, তারে বিরোধিতা করেছি, এজন্য আমার ঈমান নসিব হয় না। আমার কবরে শুধু জাহান্নাম, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, পারি না। আবু লাহাব বলে, ভাই আব্বাস, তবে একটা সুখবর আছে, শুনিয়া নেন। হযরতে আব্বাস বলতেছে, তুমি বেঈমান, তুমি জাহান্নামী, তুমি নিশ্চিত জাহান্নামী, তুমি আবার কি সুখবর দিবা? আব্বাস বলে, বলো সুখবরটা। আবু লাহাব বলে, বাইরে ভাই 570 খ্রিস্টাব্দে
12 রবিউল আউয়ালে সুবহে সাদেকের সময় আমার ভাই আব্দুল্লাহর ঘরে আমেনার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। এই সুখবরটা আমার দাসী আমাকে দিয়েছে। আমি খুশি হয়ে শাহাদাত আঙ্গুল এইভাবে উঁচু করে বলেছি, তুমি আজাদ। দিনটা ছিল সোমবার। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আরে মসজিদ কাঁপাই দেন না, জোরে কোন সুবহানাল্লাহ। ওই দাসীকে নবী হিসাবে নয়, ভাতিজা হিসাবে, ভাতিজার আগমনে খুশি হওয়ার কারণে আমি সোমবারে আমার দাসী সোয়াইবারে মুক্তি দিয়ে দিয়েছি। এই জন্য প্রতি সোমবারে আমার কবরে শাহাদাত আঙ্গুলের মধ্যে জান্নাতি একটু মধু আসে, আমি এটা পান করি। পান করার সাথে সাথে 1 সপ্তাহের জাহান্নামের আগুনের কষ্ট দূর হয়ে যায়। একজন বেঈমান নবী না মেনে, ভাতিজা মেনে আমার নবীর জন্মদিনে যদি দাসী আজাদ করার কারণে জান্নাতি নিয়ামত এই শাহাদাত আঙ্গুলে পেতে পারে, আমাদের যাদের এই জায়গার মধ্যে ঈমান আছে, আমরা যদি নবীকে মানি, নবীর প্রেমে প্রেমান্বিত হই, যদি আমরা নবীর মিলাদ পালন করি, সিরাতুন নবীও মানি, আমাদেরকে জান্নাত দিবে একজনে। আওয়াজ দিয়ে ডাইন হাত তুলে বলেন তিনি কে? মিলাদুন নবী কি চলবে না বন্ধ হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। মিলাদুন নবীর দুশমনেরা, দয়াল নবীর দুশমনেরা ডান হাত তুলে বলেন মারহাবা। আমি স্পষ্ট ফতোয়া দিয়ে যাচ্ছি, 2025 সালে নবীর মিলাদ জায়েজ ছিল। ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুস, নবীর প্রেমের সব প্রোগ্রাম, মাহফিল, নাতে রাসূল জায়েজ ছিল, অতীত ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে, থাকবে। যারা এটার বিরোধিতা করবে কিয়ামত পর্যন্ত তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কারণ ওয়ালা ফানা লাকা যিকরা, এমন নবী, সেই নবীর মর্যাদা বাড়িয়েছেন আমার আল্লাহ। স্পষ্ট ছিলেন, জীবনে কোনোদিন মসজিদে খুতবা দেব না, ইমামতি করব না, কিছুই করব না, ঘরের কোনায় বসে থাকবো। ডাইন হাত তুলে বলেন ঠিক কি না? মিলাদুন নবী কি আমরা মানব না মানব না? আমরা কি মিলাদুন নবীর বিপক্ষে যাব? প্রিয় ভাইরা, এমনি ভাবে এই বেঈমানের বাচ্চারা বলে নবীর মিলাদের কথা কোরআনে নাই, হাদিসে নাই। আমরা শেষবারের মতো আরেকবার বলে আমরা সর্বোচ্চ আওয়াজে জোরে জোরে বলবো, ত্রিভুবা এলো রে দুনিয়া, আয় রে সাগর, আয় আয় রে সাগর, দেখায়ামে না মায়ের কোলে, কোলে শিশু ইসলাম দোলে, কসিমুকে শাহাদাতের বাণী যে শোনা, আয় আয় রে সাগর, জুড়ে আয় আয় রে সাগর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, আয় আয় রে সাগর,
স্পষ্ট ফতোয়া 2025 সালে মিলাদুন নবী জায়েজ, অতীতে জায়েজ ছিল, কিয়ামত পর্যন্ত জায়েজ থাকবে। দুই হাত এভাবে তোলেন, আওয়াজ দিয়া সর্বোচ্চ আওয়াজে বলেন ঠিক কি না। মিলাদুন নবীর বিরুদ্ধে আমরা কখনো যাব? মিলাদুন নবীর বিপক্ষে আমরা কখনো যাব? আমরা মিলাদুন নবীর ব্যাপারে স্পষ্ট কথা, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে আছে, 2025 সালেও যারা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে, এই মসজিদ থেকে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ, যদি পারে মিলাদুন নবীর বিপক্ষে একটা রেফারেন্স তারা আমাদের সামনে আনুক। পারবে না, কারণ এগুলো চূড়ান্ত বাটপার। ডাইল হাত তুলে শেষবারের মতো বলেন ঠিক কি না। সৃষ্টি জগতের মধ্যে যত মাহফিল আছে, এর মধ্যে শ্রেষ্ঠতম মাহফিল হচ্ছে নবীর মিলাদের মাহফিল। কেন? কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লাউলা কালামা খালাকুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনি নবীকে না বানাইতাম, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি মসজিদ খানেকা কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না। সব কিছুর মূল আকর্ষণ আপনি রহমাতাল লিল আলামিন। সেই নবীর মিলাদের মাস আমাদের সামনে। ঈদ মিলাদুন নবী চমৎকার একটি শব্দ। ঈদ শব্দের অর্থ খুশি। যদি এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীর আগমনে আপনি কি খুশি না বেজার? আপনি এক বাক্যে উত্তর দিবেন, নবীর আগমনে আমি খুশি। এই খুশিকে আরবিতে বলা হয় ঈদ। মিলাদ মানে জন্ম, নবী মানে আমাদের প্রিয় নবী। তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হচ্ছে রাসূল কারীমের পবিত্র মিলাদের খুশি, জন্মের খুশি, আগমনের খুশি। চলে বলেন মারহাবা। প্রিয় ভাইরা বাবারা, আল্লাহ গোটা সৃষ্টি জগতের জন্য রব্বুল আলামিন, নবীজি গোটা সৃষ্টি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন। আমি সেই নবীর মিলাদের আলোচনা করছি, যেই নবী আমাদের জন্য কোরআন দিয়েছেন, সহিহ হাদিসের কিতাব আমাদের জন্য রেখে গিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য যা যা দরকার সব কিছু দিয়ে গিয়েছেন। আমি সেই নবীর মিলাদের আলোচনা করতেছি, যেই নবীকে জীবনে যদি কেউ একবার স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমি সেই নবীর মিলাদের আলোচনা করতেছি, যেই নবী মৃত্যুর সময় যদি উম্মতের নিকটে থাকে, উম্মতের কালিমা নসিব হয়, কবরের প্রশ্নের উত্তর দিতে পারে, শাফাআত পাবে, হাউজে কাউসার পাবে, নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। মোট কথা, একজন উম্মত জান্নাতে যাওয়ার জন্য যেই সিলেবাস দরকার, যেই নেক আমল দরকার, সব আমার নবী আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেই নবীর মিলাদের আলোচনা করতেছি, কারণ নবীর মিলাদের আলোচনা করেছেন স্বয়ং আল্লাহ, নবীদের মিলাদের আলোচনা করেছেন স্বয়ং আমার মাওলা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে হযরত ইয়াহইয়া নবীর মিলাদের কথা স্মরণ করে দিয়ে বলেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ইয়াওমা আমুতু ইয়াওমা ইউবাসু হাইয়া। আল্লাহ বলে, হে ইয়া নবী, যেই দিন আপনি জন্ম নিয়েছেন ওই দিন আপনি নবীরে সালাম, যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন ওই দিন আপনাকে সালাম, যেই দিন আপনাকে হাসরের ময়দানে তোলা হবে ওই দিন আপনি ইয়াহিয়া নবীকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। শুধু তাই না, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, সালামুন আলাইকি ইয়াওমা উলিদা ইয়াওমা ইয়ামুতু ইয়াওমা ইউবাসু হাইয়া। নবী গো, যেদিন আপনি দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছেন, যেদিন আপনার দুনিয়ার মধ্যে মিলাদ হয়েছে, যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন, আপনার ইন্তেকাল হবে, যেদিন আমার আল্লাহ আপনার হাসরের ময়দানে তুলবেন,
ওই 3 দিনে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর উপরে সালাম 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 এই দুইটা আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় আল্লাহ নবীদের মিলাদের কথা কোরআনে সরাসরি আলোচনা করেছে। 2025 সালে যারা বলবে নবীর মিলাদের কথা কোরআনে নাই, হাদিসে নাই, আমি বলবো এদের মতো ধোঁকাবাজ বাটপার সৃষ্টি জগতের মধ্যে কেউ নাই। ও বন্ধু, আল্লাহ তামাম দুনিয়ার জন্য রহমত, আমার নবী রহমত। আল্লাহ তামাম দুনিয়ার জন্য রব্বুল আলামিন, আমার নবীও তামাম দুনিয়ার জন্য রাহমাতাল লিল আলামিন। আমরা নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ গোটা সৃষ্টি জাহানের জন্য রব্বুল আলামিন, মালিক, প্রতিপালক, তামাম দুনিয়া সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আমার নবীরে রাহমাতাল লিল আলামিন রহমত হিসেবে পাঠিয়েছি। আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, ও বন্ধু নবী, আমি আল্লাহ আপনি নবীরে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত বানাইয়া আমি আল্লাহ আপনি নবীরে পাঠিয়েছি। যেখানে রব্বুল আলামিন সেখানে রাহমাতাল লিল আলামিন। এজন্য আমরা কালিমার মধ্যে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলে কোরআন এবং হাদিসে নবীর মিলাদের কথা নাই। আজকে আমরা আলোচনার মূল মেসেজ থাকবে কোরআনে নবীদের মিলাদের কথা আছে, হাদিসে নবীদের মিলাদের কথা আছে, তাফসীরের কিতাবে আছে, ফিকহের কিতাবে আছে, সব কিতাবের মধ্যে নবীর মিলাদের কথা আছে। মিলাদ নাই একজনের, তিনি আল্লাহ, যিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনি আমার আল্লাহ। যদি কেউ বলে নবীর মিলাদ নাই, সে মুশরিক। যদি কেউ নবীর মিলাদ অস্বীকার করে, সে মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধন্য গো মা আমেনা বিবি, ধন্য আপনার এই জীবন, আপনার কোলে তাশরীফ আনলেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ কোরআনে আমার নবীর ব্যাপারে চমৎকার করে বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আল্লাহ বলে হাবিব ও বন্ধু নবী আপনি যা এনেছেন তা যেন আপনার উম্মতেরা মেনে নেয়, যা থেকে আপনি নবী নিষেধ করেছেন তা থেকে তারা যেন দূরে থাকে। নবীকে মানা, নবীকে মানা, নবীকে ভালোবাসা, এটা হচ্ছে ঈমান। ঈমান ঈমান নবীর বিরুদ্ধে যাওয়া, নিজের ক্ষতি করা, জাহান্নামী হওয়া, এই ছাড়া কিছুই না। কুরআনুল কারীমে নবীর মিলাদের ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ চমৎকার করে বলেছে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলদেরকে নিয়ে আরশে আজিমে রূহের জগতে দুইটা মিটিং করেছে। একটা মিটিং এর মধ্যে ছিল তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা, আর একটা মিটিং এর মধ্যে ছিল সব নবী এবং রাসূলেরা। সেদিন আল্লাহ সব নবীদেরকে উদ্দেশ্য করে বলেছে নবীরা আমি আপনাদেরকে নবী বানাবো, রাসূল বানাবো, আসমানি কিতাব দেব, যা যা দরকার সব কিছু দেব। একটা শর্ত আছে, শেষ জামানায় একজন নবী আপনাদের নিকটে যাবে, ওই নবীকে যদি আপনারা পান, ওই নবীর কাছে আপনাদেরকে ঈমান আনতে হবে, নবীকে মানতে হবে, নবীর বিধানগুলো মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে। সমস্ত নবীরা সেই দিন আল্লাহরে এক বাক্যে বলেছে মালিক ও মালিক ওই নবীর দাম কেমন হবে? আল্লাহ বলেছে আমি যদি ওই নবীর না বানাইতাম কোনো কিছুই বানাইতাম না, বানাইতাম না, বানাইতাম না। সব নবীরা রূহের জগতে আল্লাহকে বলেছে আল্লাহ আমরা আপনাকে ওয়াদা দিলাম নবীকে আমরা মানবো, সাহায্য করব, মেনে নেব। অনেক নবী বলেছে আল্লাহ ওই নবীর মর্যাদা যদি এত বেশি হয় আপনি আমাদেরকে কেন নবী বানাইলেন? ওই নবীর উম্মত আমাদেরকে বানাইতেন। আমার আল্লাহর কাছে সব নবীর দোয়া কবুল হয় না, একজন নবীর দোয়া কবুল হয়েছে, ওনার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। বর্তমানে আসমানে আছে, কিয়ামতের আগে আবার দুনিয়ায় আসবে, নবী হিসাবে আসবেন না, নবী হিসাবে না, নবী হিসাবে না, একমাত্র আমার নবীর উম্মত হিসাবে। সর্বোচ্চ আওয়াজ বলেন মারহাবা, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল। জোরে জোরে মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। চলো আগার গম ইয়া ইমামুল মুরসালিন, চলো আগার গম রাহমাতুল লিল আলামিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। বারামান আমার নবীর 570 বছর আগে ওই নবী দুনিয়া থেকে আসমানে চলে গিয়েছেন, এখনো আছেন। কিয়ামতের আগে তিনি আবার আসবেন। আমার নবীর রওজা মুবারকের নিকটে একজন ব্যক্তির কবরের জায়গা এখনো খালি। এই জায়গার মধ্যে যার কবর হবে, যার মাজার হবে, যার রওজা হবে, তিনি হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আবার আসবে, নবী হিসাবে নয়, রাসূল হিসাবে নয়, আমার নবীর উম্মত হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নবীর ব্যাপারে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন
তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা নেয়ামত দিয়েছে, একটা হলো নূর আর একটা হলো কিতাব। কিতাব মানে কোরআন, নূর মানি আমার রাহমাতাল লিল আলামিন মায়ার নবী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ আল্লাহর নবীরে বলেছেন নূর, এরপরেও অনেকেই নবীরে নূর মানতে নারাজ। আমি বলি তাদের মতো হতভাগা, তাদের মতো কপাল পড়া সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। নূর মানে আলো, আলোর একটা আলাদা পাওয়ার আছে, সৌন্দর্য আছে। নবী যেই দিন দুনিয়ার মধ্যে কদম রেখেছে, নবীর কদম রাখার সাথে সাথে গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছে। চলে বলেন না সুবহানাল্লাহ। আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মতেরা যে কোনো জায়গায় পবিত্র হইলে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে নামাজ হতো না। নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে জামাতের সাথে নামাজ পড়া লাগতো। হাজার হাজার মাইল দূরে তাদের মসজিদ থাকতো, শত শত মাইল দূরে মসজিদ থাকতো। আমার নবী সেই দিন দুনিয়ার মধ্যে কদম রেখেছে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা নবীর জবানে বলে দিয়েছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দুনিয়ার মধ্যে কদম রাখার সাথে সাথে আপনি নবীর কদম মোবারকের সদকায় আমি আল্লাহ तमाम দুনিয়ার সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছি। আপনার উম্মত সিজদা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। সর্বোচ্চ আওয়াজে বলেন মারহাবা। ও ভাইরা বাবারা, এরপরে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ বলে, জগতের মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা জিনিস এসেছে। এক, কিতাব বুরহান, এই বুরহান মানি দলিল, দলিল মানি কোরআন। আরেকটা এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর, নূর, নূর। এই আয়াতে আমার আল্লাহ আমার নবীর নূর বলেছে, নূর বলেছে। শুনে বলতে হবে মারহাবা। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, স্বামী দিবে না স্ত্রীকে, বন্ধু দিবে না বন্ধুরে, কেউ কাউকে চিনবে না, এক কথাই বলবে না তারিফ চিনি না। ওই দিন হাসরের কঠিন ময়দানে কেউ এখনো হাসরের ময়দানে উঠে না। শুনতেছেন কথা? ওই দিন আমার আল্লাহ হযরতে জিবরাইলকে বলবে, জিবরাইল তুমি দেরি করিও না, তুমি তাড়াতাড়ি আমার নবীর রওজা শরীফটা খুঁজে বের করো। জিবরাইল চলে যাবে পুরাটা হাসরের ময়দানে, ঘুরবে ঘুরবে, নবীর রওজা পাবে না, পাবে না। চলে যাবে হযরতে ইসরাফিলের নিকটে, গিয়ে বলবে, আপনি সিংহায় বাঁশির মধ্যে ফু দিয়েছেন, কিয়ামত হয়েছে, হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, নবীর রওজাটা কোন জায়গায়? হযরতে ইসরাফিল বলবেন, ও ভাই জিবরাইল, নবীর রওজা কোথায় আমি জানি না, জানি না, জানি না, আমি কিভাবে বলবো? হযরতে ইসরাফিল চলে যাবে আল্লাহর কাছে, আল্লাহ আমি এখন কি করব? ইসরাফিল হযরতে জিবরাইলকে একটা পরামর্শ দিবে, জিবরাইল হাসরের ময়দান কায়েম হয়ে গেল,
কোনো চিন্তার কারণ নাই, কিছুই চিনা যায় না, সব নিচ্ছিন্ন। তবে তোমার একটা পরামর্শ দেই, এই হাসরের ময়দানে যেই জায়গা থেকে নূর চমকাবে ওই জায়গার মধ্যে রহমাতুল লিল আলামিনের রওজা। কারণ আমার নবী নূর নূর নূর, আওয়াজ দিয়া বলেন মারহাবা। কি বুঝেন? হাসরের ময়দানে কিছুই চিনা যাবে না, একমাত্র নবীর রওজা যেই জায়গায়, ওই জায়গা থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও ভাইরা বাবারা, এবার আমার নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ আপনি নবীর সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। এবার আপনি যদি বলেন আল্লাহ আপনার বন্ধু কি সুখবর দিবে? আল্লাহ বলে, জগৎবাসী রে, জগৎবাসী রে, আমার বন্ধু তোমাদেরকে জান্নাতের সুখবর দিবে, জাহান্নাম থেকে তোমাদেরকে দূরে রাখার জন্য ভয় দেখাবে। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজাম মুনীরা। আমি আল্লাহ আমার নবীরে নূর বানায়া, উজ্জ্বল প্রদীপ বানায়া জমিনের মধ্যে পাঠিয়েছি। ডাইন হাত তুলে আরেকবার বলেন মারহাবা। ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়া, আয়ের সাগর আয়ের সাগর। সবাই জবান খুলে বলেন, ত্রিভুবনের এলো রে দুনিয়া, আয়ের সাগর আয়ের সাগর। দেখে আমেনা মায়ের কোলে তোলে শিশু ইসলাম দোলে, কসিমুকে শাহাদাতের বাণী যে শোনায়, আয়ের সাগর আয়ের সাগর। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আয়ের সাগর। আজকে যত পাপী তাপী সব গুনাহের পেল মাপি, আজকে খুশির দল নেমেছে দোসর সাহারায়, আয়ের সাগর। দেখবি যদি আয়ের সাগর। শেষবারের মতো সর্বোচ্চ আওয়াজে বলেন, ত্রিভুবনের এলো রে দুনিয়া, আয়ের সাগর।
আয় আয় রে সাগর সবাই ডাইন হাত তুলে বলেন মারহাবা এভাবে হাতটা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ও ভাইরা বাবারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে নবীর মিলাদ নবী নিজে পালন করেছে কিনা সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইনি ফাকাল ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া রাওয়াহুল মুসলিম আমার নবীর একজন সাহাবী ওনার নাম হলো হযরত আবু কাতাদা তিনি আমার নবীরে বলে নবী গো আমরা দেখি আপনি প্রত্যেকটা সোমবারে রোজা রাখেন ও নবী আপনি কেন সোমবারে রোজা রাখেন আমার নবীজি বলে আমি দুইটা কারণে রোজা রাখি সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ সাহাবীরা আমার নবী বলেন ও সাহাবী ফীহি উলিদতু এই সোমবারে আমি নবীর জন্ম নিয়েছি ওয়াফিহি উনজিলা আলাইয়া এই সোমবারে আমি নবীর উপরে সর্বপ্রথম কুরআন নাজিল হয়েছে এই দুইটা কারণে অতীতে আমি নবী রোজা রেখেছি এখনো রাখতেছি ভবিষ্যতে রাখবো কিয়ামত পর্যন্ত আমার আশিক উম্মতেরা সোমবারে রোজা রাখবে রোজা রাখার মাধ্যমে তাদের মিলাদ পালন হয়ে যাবে ডাইন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ও ভাইরা বাবারা তাহলে স্পষ্ট হাদিসের মধ্যে আছে নবী নবীর মিলাদ পালন করেছেন রোজার মাধ্যমে যদি এখন আপনি বলেন আপনারা রোজা রাখেন না কেন যদি কেউ রাখে নেকি পাবে না রাখলে গুনাহ হবে না কারণ এই রোজা হলো নফল রোজা চলে বলতে হবে সুবহানাল্লাহ আমি গবেষণা করে দেখেছি বিখ্যাত ইমাম যারা জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির মুফতি ফকিহ এই ধরনের মহান মহান ইমামেরা কিতাবের মধ্যে নবীর মিলাদের কথা লিখে গিয়েছেন বলে গিয়েছেন উৎসাহ দিয়ে গিয়েছেন আজকের এই স্বাধীন সোনার বাংলায় রবিউল আউয়াল মাস আসলে এক ধরনের নবীর চূড়ান্ত দুশমনেরা নবীর মিলাদের প্রোগ্রাম দেখলে বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় ডাইন হাত তুলে বলেন ঠিক কিনা এই 2025 সালে স্পষ্ট ফতোয়া নবীর মিলাদ চলতেই থাকবে যারা নবীর মিলাদের পক্ষে আছেন দুই হাত তুলে বলেন ঠিক কিনা মিলাদ কি এই মসজিদে চলবে না বন্ধ হবে এটা কি আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া ইমাম তিরমিজি যিনি জগৎ বিখ্যাত ইমাম যিনি লিখেছেন তিরমিজি শরীফ যিনি লিখেছেন শামাইল তিরমিজি এই কিতাবের মধ্যে তিনি একটা অধ্যায় লিখে গিয়েছেন বাবু মা জা ফি মিলাদিন নবী মূল কিতাব আমার ঘরে আছে আমার লাইব্রেরিতে আছে তিনি লিখেছেন এই অধ্যায়ের মধ্যে যত আলোচনা হবে সব আলোচনার মূল আলোচনা নবীর মিলাদের আলোচনা ইমাম বুখারী যার বুখারী শরীফ যদি কেউ না পড়ে সে কোনোদিন মসজিদে ইমামতি করতে পারে না মাদ্রাসায় শিক্ষকতা করতে পারে না মুহাদ্দিস হতে পারে না মুফতি হতে পারে না আলেম হতে পারে না পীর হতে পারে না কিছুই হতে পারে না তিনি তার বুখারী শরীফের জিলদে সানি দ্বিতীয় খণ্ডের মধ্যে স্পষ্ট ভাষায় নবীর মিলাদের চমৎকার ঘটনা আলোচনা করে গিয়েছেন যদি নবীর প্রতি ভক্তি থাকে জীবনটা কুরবান করে সর্বোচ্চ আওয়াজে বলেন মারহাবা ও ভাইরা বাবারা নবীর একজন চাচা ছিল নাম হলো আবু লাহাব যার নামে কোরআনে একটা সূরা আল্লাহ তারে গালি দিয়েছে লানত দিয়েছে এই আবু লাহাব বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল
তার কবরের মধ্যে জাহান্নামের আগুন 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 আগুন। নবীর আরেক চাচা হযরতে আব্বাস তিনি রাত্রের বেলায় স্বপ্ন দেখলেন তার ভাই আবু লাহাবকে। যেমন আপনার পরিবারের কেউ মারা গেলে আপনি তার স্বপ্ন দেখেন, দেখেন না? আপনারা শুনতেছেন কথা? বিরক্ত লাগতেছে? এগুলো শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আপনি কই যাবেন? মরণে নবী লাগবে, কবরে লাগবে, আসরে লাগবে, মৃত্যুর সময় লাগবে, জান্নাতে নবীকে লাগবে, সব সময় নবীরে লাগবে। ডাইন হাত আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। স্বপ্নের মধ্যে হযরতে আব্বাস আবু লাহাবরে বলে, ভাই আপনার কবরের কি অবস্থা? আবু লাহাব বলে, আমার কবরের অবস্থা ভালো না, জাহান্নাম জাহান্নাম। বলে কেন কেন কেন? বলে আমার জন্য জান্নাতে যাওয়ার একটা সুযোগ ছিল, আমার ভাতিজা নবী ছিল, আমার এই কপাল খারাপ, আমি নবীকে মানি নাই। ভাতিজা মনে করে তাকে অবহেলা করেছি, তাকে মানি নাই, তারে বিরোধিতা করেছি, এজন্য আমার ঈমান নসিব হয় না। আমার কবরে শুধু জাহান্নাম, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, পারি না। আবু লাহাব বলে, ভাই আব্বাস তবে একটা সুখবর আছে, শুনিয়া নেন। হযরতে আব্বাস বলতেছে, তুমি বেঈমান, তুমি জাহান্নামী, তুমি নিশ্চিত জাহান্নামী, তুমি আবার কি সুখবর দিবা? আব্বাস বলে, বলো সুখবরটা। আবু লাহাব বলে, বাইরে ভাই 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সুবহে সাদেকের সময় আমার ভাই আব্দুল্লাহর ঘরে, আমেনার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। এই সুখবরটা আমার দাসী আমাকে দিয়েছে। আমি খুশি হয়ে শাহাদাত আঙ্গুল এইভাবে উঁচু করে বলেছি, তুমি আজাদ। দিনটা ছিল সোমবার। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আরে মসজিদ কাঁপাই দেন না, জোরে কোন সুবহানাল্লাহ। ওই দাসীকে নবী হিসাবে নয়, ভাতিজা হিসাবে, ভাতিজার আগমনে খুশি হওয়ার কারণে আমি সোমবারে আমার দাসী সুয়াইবারে মুক্তি দিয়ে দিয়েছি। এই জন্য প্রতি সোমবারে আমার কবরে শাহাদাত আঙ্গুলের মধ্যে জান্নাতি একটু মধু আসে, আমি এটা পান করি। পান করার সাথে সাথে 1 সপ্তাহের জাহান্নামের আগুনের কষ্ট দূর হয়ে যায়। একজন বেঈমান নবী না মেনে, ভাতিজা মেনে আমার নবীর জন্মদিনে যদি দাসী আযাদ করার কারণে জান্নাতি নিয়ামত এই শাহাদাত আঙ্গুলে পেতে পারে, আমাদের যাদের এই জায়গার মধ্যে ঈমান আছে, আমরা যদি নবীকে মানি, নবীর প্রেমে প্রেমান্বিত হই, যদি আমরা নবীর মিলাদ পালন করি, সিরাতুন নবীও মানি, আমাদেরকে জান্নাত দিবে একজনে। আওয়াজ দিয়ে ডাইন হাত তুলে বলেন, তিনি কে? মিলাদুন নবী কি চলবে না বন্ধ হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। মিলাদুন নবীর দুশমনেরা, দয়াল নবীর দুশমনেরা ডান হাত তুলে বলেন মারহাবা। আমি স্পষ্ট ফতোয়া দিয়ে যাচ্ছি, 2025 সালে নবীর মিলাদ জায়েজ ছিল। ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুস, নবীর প্রেমের সব প্রোগ্রাম, মাহফিল, নাতে রাসূল জায়েজ ছিল, অতীত ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে, থাকবে। যারা এটার বিরোধিতা করবে কিয়ামত পর্যন্ত তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কারণ ওয়ালা ফাআনা লাকা যিকরা, এমন নবী যেই নবীর মর্যাদা বাড়িয়েছেন আমার আল্লাহ। স্পষ্ট সালেন, জীবনে কোনোদিন মসজিদে খুতবা দেব না, ইমামতি করব না, কিছুই করব না, ঘরের কোনায় বসে থাকবো। ডাইন হাত তুলে বলেন ঠিক কি না? মিলাদুন নবী কি আমরা মানব না মানব না? আমরা কি মিলাদুন নবীর বিপক্ষে যাব?
প্রিয় ভাইয়েরা, এমনি ভাবে এই বেঈমানের বাচ্চারা বলে নবীর মিলাদের কথা কোরআনে নাই, হাদিসে নাই। আমরা শেষবারের মতো আরেকবার বলে আমরা সর্বোচ্চ আওয়াজে জোরে জোরে বলবো, ত্রিভুবন এলো রে দুনিয়া আয়ের সাগর আয় আয়ের সাগর দেখায়ামে না মায়ের কোলে কোলে শিশু ইসলাম দোলে কসিমুকে শাহাদাতের বাণী যে শোনা আয় আয়ের সাগর জুড়ে আয় আয়ের সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আয় আয়ের সাগর স্পষ্ট ফতোয়া 2025 সালে মিলাদুন নবী জায়েজ, অতীতে জায়েজ ছিল, কিয়ামত পর্যন্ত জায়েজ থাকবে। দুই হাত এভাবে তোলেন, আওয়াজ দিয়া সর্বোচ্চ আওয়াজে বলেন ঠিক কি না। মিলাদুন নবীর বিরুদ্ধে আমরা কখনো যাব? মিলাদুন নবীর বিপক্ষে আমরা কখনো যাব? আমরা মিলাদুন নবীর ব্যাপারে স্পষ্ট কথা, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে আছে 2025 সালেও যারা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে, এই মসজিদ থেকে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ, যদি পারে মিলাদুন নবীর বিপক্ষে একটা রেফারেন্স তারা আমাদের সামনে আনুক। পারবে না, কারণ এগুলো চূড়ান্ত বাটপার। ডাইল হাত তোলে শেষবারের মতো বলেন ঠিক কি না।